রাজনীতির ময়দানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ছাত্র তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার বিকেলে বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে জুলাই বিপ্লবে শহীদ রাব্বির বোন দলটির নাম এবং আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন। সূচনা বক্তব্যে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। এমআর আসাদের রিপোর্ট। জুলাই বিপ্লবের অগ্রনায়ক নাহিদ ইসলামের এমন স্লোগান পুনরায় শোনার জন্যই যেন প্রতীক্ষায় ছিল ছাত্র জনতা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন বাংলাদেশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। এর আগে বিকাল ৩টার নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে আসতে শুরু করে মিছিলের পর মিছিল। লোকে লোকারণ্য হয়ে ওঠে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা। ধীরে ধীরে এসে পৌঁছান অন্যান্য রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারা। জানান নতুন দলের কাছে প্রত্যাশার কথা। আমরা আশা করব আমাদের যেই বন্ধুরা সামনের সারিতে ছিলেন তারা উদ্যোগ নিয়েছেন একটি রাজনৈতিক দল গড়ার। জাতীয় নাগরিক পার্টির আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে, আজকের এই জন্মদিনে আমরা তাদেরকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। জুলাই তারা যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতে রাজনৈতিক আত্মপ্রকাশের মাধ্যমে তারা কর্মকাণ্ড তুলে ধরবে। এতে শহীদদের স্বপ্নের বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা জানান শহীদ পরিবারের সদস্যরা। আর সে বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিল এনসিপির কেন্দ্রীয় কমিটি। আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে বিগত সময় আমরা যেরকম দেখেছি যে দমন পীড়নগুলো করা হতো বিরোধী দলের প্রতি, সেই জায়গা থেকে আমরা চাই যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেখানে যেন সবাই এক কাতারে দাঁড়াতে পারে। রাষ্ট্রীয় কাঠামোতে কাজ করতে গিয়ে কিংবা আমার কোনো অধিকার নিতে গিয়ে আমাকে যেন কোনো অফিসে, রাষ্ট্রীয় অফিসে যেন অপেক্ষা করতে না হয়, কিংবা কোনো অফিসার আমাকে বলবে যে আজকে হবে না, কালকে আসেন, কালকে না পরশু আসেন। আমরা চাই সকল অধিকারগুলো স্মুথলি সহজে হয়ে যাক, এটাই আমাদের মূল কাজ। আমরা সকলে আশাবাদী তারা ভালো কিছু করবেই, এটা আমাদের বিশ্বাস। কোনো ফ্যাসিস্ট, কোনো চক্রান্ত আমাদের এই বাংলা থাকবে না, এটা এক শহীদের বাবা হিসেবে আমার প্রতিজ্ঞা। ছাত্ররা যে লক্ষ্যে জীবন দিয়েছিল সেই লক্ষ্যে যেন দেশটা পরিচালিত হয়, সেরকম সুন্দর একটা বাংলাদেশ আমরা আজকে আশাবাদী যে এই পার্টির মাধ্যমে সেটা গঠন হবে। সন্ধ্যায় নাম ঘোষণার পর কথা বলেন কেন্দ্রীয় কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা। শপথ নেন বিদেশি আগ্রাসন ঠেকানোর। এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।